আজকে এই মহিলা আব্দুল হান্নানের চরিত্রটি কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবার? সব বাদ দিলাম, বাচ্চার দিকে তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, তা তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে তোর নাং ধরিয়া একবারও কি ভাবলি না তোর এই ঘরে দুটা বাচ্চা আছে, আগের ঘরে দুটা বাচ্চা আছে, মিরপুর কালসি দিয়া বলছি। তো তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটা ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তাহার নানের কাছে আসছি। আমার মরণ হোক, মায়ের ঠিক আমার তার সুদ ঘুষাইয়া আসিয়ার মতো ভাড়ায় বেলা, আমার আব্বা উল্লা বানায় বেলা, তবু কাপড় খাইয়া আপনানের ঘরে থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তাহা আপনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবে না। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি পালাই পাইসা বলে আমার আকাম করছে, কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। আবিদুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মিসবান নামে উঠে, সরমনা পিসামের নামে উঠে, ওই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরং আরো বাড়ে। কথা বল না কেন? মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে বল না। আবু তাহা খানের ভালোবাসা বদমাইশ মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙে আইছে, সে আজকে লাইভে আইছে একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনে কষ্টগুলি ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্ডা কুলাঙ্গার আছে, এরা ব্যাড ব্যাড কমেন্ট করতেছে। আরে তুই যে ওয়ালা তাসির ওয়াজিরা বিসরা উসরা, তুই যে আবু তাহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই ওমানতে ব্যাড কমেন্ট করস, তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া না তোর মা না তোর বোর দ্বারা আল্লাহ তুমি প্রকাশ করা। আবু তাহা আদনান নাম শুনে না? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয়, পুরো বাংলাদেশে প্রথম দ্বিতীয় বিভাগ কত এমপি মন্ত্রী 8-10টা পাশাপাশি এক একটা পার্টি নালিয়ে যাচ্ছে, সেই খবর আমরা হুজুর বিয়ে করলে আপনাদের শুনকায় না এই কথা না থাকে। হুজুর বিয়ে করতে পারেননি, ওনার সেই স্ত্রী এর স্বামী পরিত্যাক্ত একটা নারী, এর আগে বিয়ে হয়েছে, উনি বিয়ের যুগে আইসা বাপরে বাপ এই ঘটনার টাইমে যে ঠান্ডা করে বিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রঙনীতি এই নারী কোনো দোষই না। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? আপনি যদি এতই সতী সাধবী প্রাণী আদর্শী হন, আগের স্বামীগুলো সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছে, হ্যাঁ আগে দুই দেখে কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। জনাব আবু তাহা আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। সে 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে, সারাদিন ঘুমায়, সারাদিন গরুর মতো ঘুমায়, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে, আমার মেয়েটাকেও বসায় রাখে। আমি অবাক হয়ে যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর। আমার মেয়ের অনেক মাথা ছিল, অনেক জ্ঞান ছিল, অনেক কিছু করতে পারতো, যেমন মাথায় আঘাত করছে, এমন অন্তরে আঘাত করছে, এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে, ভালোবাসি বলে আঘাত করছে, চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে। অনেক অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই, সে অনেক সাফার করে আসছি। তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি, সমাধানের জন্য কথা বলতে চেয়েছি, সে কথা বলারও সে সুযোগটুকু দিত না। সে প্রচন্ড রকম অহংকারী, স্বেচ্ছাচারী, স্বাধীন চেতা মানুষ। এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে, এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপ্সা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেস গুলো নিয়ে থাকে, অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে। আবু তাহা আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11টা 29 মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। জনাব আবু তাহা আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়। কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে, আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ
কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না, ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে। আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হে পুরুষেরা, আমি নিজেও তো পুরুষ, আপনারাও পুরুষ। আমার কথা হচ্ছে, নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায়? আমার কথা, পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন? রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলের ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা পুরুষ জাতি বড় বেঈমান। আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয়। যুবক ভাইরা, আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না। অনেকে বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে, জ্বালা কাকে বলে। এজন্য আমি বলি, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না। 2 নাম্বার আরেকটা কথা বলতে চাই, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য। আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন, কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি। আমি আসিফ হুজুর যুবকদেরকে নিয়েও বলি, মা বোনদেরকে নিয়েও বলি, প্রিয় বোন, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন।